জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড শ্লোক ৭৩। গোপীনাথ কহে ইহার নাহি বাহ্যাপেক্ষা, অতএব বড় সম্প্রদায়ের নাহি কো অপেক্ষা। গোপীনাথ আচার্য উত্তর দিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাহ্যিক বিচার বিবেচনার অপেক্ষা করেন না, তাই বড় সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করার কোনো প্রয়োজন তিনি মনে করেননি। শ্রী চৈতন্য মহাপ্রভু শঙ্করাচার্যের প্রবর্তিত দর্শনামী সন্ন্যাসীদের মধ্যে ভারতী সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শঙ্করাচার্য তার সন্ন্যাস শিষ্যদের নাম প্রবর্তন করেছিলেন। এই নাম 10টি। তার মধ্যে তীর্থ, আশ্রম ও সরস্বতী সর্বোচ্চ। শৃঙ্গেরি মঠে সরস্বতী উত্তম, ভারতী মধ্যম ও পুরী কনিষ্ঠ, এই ত্রিবিধ সন্ন্যাসীর উপাধি আছে। শ্রী শঙ্কর সম্প্রদায়ে সন্ন্যাসীদের 10টি নামের ব্যাখ্যা রয়েছে। যিনি ত্রিবেণী সঙ্গম তীর্থে তত্ত্বমসি প্রভৃতি লক্ষণ যুক্ত বাক্য অনুসরণ তত্ত্বের অর্থ বুঝে স্নান করেন, তিনি তীর্থ নামে কথিত। যিনি সন্ন্যাস আশ্রমে আগ্রহ বিশিষ্ট, যিনি সব রকম জাগতিক কার্যকলাপে অনাসক্ত, যিনি কোনো রকম জড় সুখ স্বাচ্ছন্দ্যের আকাঙ্ক্ষা করেন না এবং যিনি এইভাবে জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হয়েছেন, তিনি আশ্রম নামে পরিচিত। যিনি মনোহর নির্জন স্থল বনে বাস করেন এবং আশা বন্ধন থেকে মুক্ত, তিনি বন নামে পরিচিত। যিনি নিত্যকাল অরণ্যে থেকে আনন্দরূপ নন্দনকাননে বাস করার জন্য এই বিশ্বের সমস্ত সংস্রব ত্যাগ করেন, তিনি অরণ্য। যিনি পর্বতে কাননে বাস করে সর্বদা গীতা অধ্যয়নে রত, যার বুদ্ধি অচলের ন্যায় গম্ভীর, তিনি গিরি। যিনি পর্বতবাসী প্রাণীদের মধ্যে বাস করে গভীর জ্ঞান লাভ করে সংসারের সার এবং অসার বস্তুর ভেদ জেনেছেন, তিনি পর্বত। যিনি তত্ত্বসাগরে জ্ঞানরূপ রত্ন আহরণ করে কখনো মর্যাদা লঙ্ঘন করেন না, তিনি সাগর। যিনি উদাত্ত আদি অথবা সরোজ ঋষভ আদি স্বরজ্ঞান চর্চায় রত, সরলাপাদি নিপুণ এবং অসার সংসার বিনাশকারী, তিনি সরস্বতী। যিনি বিদ্যায় পূর্ণতা লাভ করে অবিদ্যার সমস্ত ভার পরিত্যাগ করেছেন এবং কোনো দুঃখ ভারে পীড়িত হন না, তিনি ভারতী। যিনি তত্ত্বজ্ঞানে পারঙ্গম এবং পূর্ণ তত্ত্বপদে অবস্থিত হয়ে নিত্যকাল পরম ব্রহ্ম চর্চায় রত, তিনি পুরী নামে খ্যাত। শ্রী শঙ্কর সম্প্রদায়ে ব্রহ্মচারী নামের অর্থ বিশ্লেষণ করে বলা হয়েছে, যিনি নিজ স্বরূপ বিশেষ রূপে জানেন, স্বধর্ম পরিচালনা করেন এবং নিত্যকালে সানন্দে মগ্ন, তিনি স্বরূপ নামক ব্রহ্মচারী। যিনি স্বয়ং জ্যোতি ব্রহ্মাকে বিশেষ রূপে জানেন এবং তত্ত্বজ্ঞান বিকাশের দ্বারা বিশেষ রূপে যোগযুক্ত, তিনি প্রকাশ নামে কথিত। যিনি তত্ত্বজ্ঞান লাভ করে সত্য জ্ঞান ও অনন্ত ব্রহ্মকে সর্বদা ধ্যান করেন এবং সানন্দে বিহার করেন, তিনি আনন্দ নামে খ্যাত। যিনি চিৎ অচিৎ এর পার্থক্য নিরূপণে সমর্থ, যিনি জড়ের বিকারের দ্বারা বিচলিত হন না এবং যিনি অনন্ত অজর এবং মঙ্গলময় ব্রহ্মকে জানেন, তিনি বিদ্বান এবং চৈতন্য নামে অভিহিত হন। সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম শ্রীকৃষ্ণ এবং ব্রহ্মচারী উপাধি চৈতন্য, সুতরাং শ্রীকৃষ্ণ নাম সমস্ত নাম থেকে উত্তম। কিন্তু শ্রীমন মহাপ্রভু সর্বোচ্চ সরস্বতী সম্প্রদায়ে প্রবেশ না করে মধ্যম সম্প্রদায়ে প্রবিষ্ট হয়েছেন। তার উত্তরে গোপীনাথ আচার্য বললেন যে এর মধ্যে মধ্যম সম্প্রদায়ে প্রবেশ করার কারণ এই যে এর বাহ্যাপেক্ষা নেই। অন্তরে মর্যাদা অহংকার থাকলে মানুষ মর্যাদা বিশিষ্ট হওয়ার প্রয়াস করে। অকিঞ্চন হয়ে দিনভাবে হরিভজন করতে ইচ্ছা হলে ভারতী সম্প্রদায় উপেক্ষা করে সরস্বতী সম্প্রদায় অনুসন্ধান করতে এবং তাতে প্রবেশ করতে আকাঙ্ক্ষা হয় না। ভট্টাচার্য কহে ইহার প্রৌঢ় যৌবন কেমতে সন্ন্যাস ধর্ম হইবে রক্ষণ। ভট্টাচার্য জিজ্ঞাসা করলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু পূর্ণ যৌবন সম্পন্ন, অতএব কিভাবে তিনি সন্ন্যাস ধর্ম রক্ষা করবেন? নিরন্তর ইহাকে বেদান্ত শুনাইব, বৈরাগ্য অদ্বৈত মার্গে প্রবেশ করাইব। আমি একে নিরন্তর বেদান্ত দর্শন শোনাবো এবং বৈরাগ্য অদ্বৈত মার্গে প্রবেশ করাবো। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নি
গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।